এখন যেটা করব হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশনে বেসিক্যালি আমরা করি কি, এর আগে আমরা এই যে খেয়াল যদি করো একটু দেখো যে এই জায়গায় আমরা কি করতাম, P3-তে এরকম আমাদেরকে এক্সপ্রেশন দেওয়া ছিল, এটাকে একটা সিঙ্গেল এক্সপ্রেশনে নিয়ে আসতাম, তাই তো? এখন আমরা যেটা করব, আমাদেরকে এরকম সিঙ্গেল এক্সপ্রেশন দেওয়া থাকবে, আমরা আবার এটাকে স্প্লিট করব। এটাই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের কাজ, ঠিক আছে? সো এটা কিভাবে করব খেয়াল করো। ফার্স্টের কোয়েশ্চেনটা দেওয়া আছে হচ্ছে এ হচ্ছে 6x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ব্র্যাকেটে এক্স প্লাস 3, ঠিক আছে? এখন এটাকে যদি স্প্লিট করি, তার মানে সামথিং এ বাই এক্স মাইনাস 2 হওয়ার কথা, রাইট? প্লাস কোনো একটা ভ্যালু যেটাকে আমরা বি বলতেছি এক্স প্লাস 3 হওয়ার কথা, রাইট? সো আমরা যদি এটাকে আবার একটু ব্যাক আবার যাই, যে আবার সিঙ্গেল ফ্র্যাকশনে করার মতন, তাহলে কি হবে? এদের এলসিএম কি হবে? এক্স মাইনাস 2 এক্স প্লাস 3, তখন এর সাথে মাল্টিপ্লাই হবে কি এক্স প্লাস 3, আর বি এর সাথে মাল্টিপ্লাই হবে এক্স মাইনাস 2, ঠিক আছে? তাহলে নিচের এটা কেটে দিতে পারি, সিন্স বোথ দ্য সাইডস আর ইকুইভ্যালেন্ট। তার মানে আমরা কি এটা বলতে পারি না, 6x মাইনাস 2 ইজ ইকুইভ্যালেন্ট অফ a multiplied by x plus 3 plus b multiplied by x minus 2. সো আমরা যদি এখন a আর b এর ভ্যালুটা কোনো রকমে বের করতে পারি, তাহলে ওইটা আমরা আলাদাভাবে লিখতে পারবো। সো এটার জন্য আমাদেরকে একটা ট্রিক ইউজ করতে হবে। সো আমাদের যেটা করতে হবে, বোথ সাইডে আমাকে এমন একটা x এর ভ্যালু নিতে হবে যেটা নেওয়ার কারণে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো a ক্যান্সেল করার জন্য x এর ভ্যালু আমরা কি নিতে পারি? -3 নিতে পারি, তাহলে a ক্যান্সেল হয়ে যাবে না? কারণ +3 -3 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে a ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? দেখো তাহলে আমরা কি করব, 6 টাইমস -3 -2 ইকুয়ালস টু a ব্র্যাকেটে -3 প্লাস 3 প্লাস b ব্র্যাকেটে -3 -2, রাইট? সো -18 -2 ইকুয়ালস টু 0, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? -5b, তাই তো? সো -20 ইকুয়ালস টু -5b, মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে b ইকুয়ালস টু কত? 4। নাও আমি আবার এমন একটা ভ্যালু নিব যেটার কারণে আমার b ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সেটার জন্য কি নিতে পারি? x ইকুয়ালস টু 2 ধরবো, সো দ্যাট উই ক্যান ক্যান্সেল b। তাহলে 6 টাইমস 2 -2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 3 কত? 5, প্লাস ওটা 0 না? তাহলে 6 টু দ্য 12, 12 মাইনাস 2 কত? 10, 10 ইকুয়ালস টু 5a। ওকে, স্পিড ভেলোসিটি একটা পিডিএফ ফাইল দিতে পারবে? আচ্ছা দিব না, বাই বাই। তাহলে আলটিমেটলি এ বি পেয়ে গেলাম না? তাহলে ওই জিনিসটারই পার্শিয়াল ফ্র্যাকশনে কি লেখা যায়? 2 বাই এক্স মাইনাস 2 প্লাস বি বাই, সরি বি তো না, বি এর ভ্যালু কত আসছিল? 4 বাই এক্স প্লাস 3। দিস ইজ মাই অ্যান্সার, ঠিক আছে? বুঝছি? এইভাবেই আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব, ওকে? আচ্ছা, চ্যাপ্টার 1/1, 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ব্র্যাকেটে এক্স প্লাস 1। এইটা এরকম রিপিটেড ফ্যাক্টর কিভাবে বুঝলাম খেয়াল করো, এই যে এটার উপরে স্কোয়ার আছে না, যখন ফ্যাক্টরাইজ করে দেওয়া থাকবে নিচে, আর ওইখানে যদি কোনো ফ্যাক্টর রিপিটেড হয়, তখন আমাদেরকে কিভাবে করা লাগবে? তখন যেটা করা লাগবে সেটা দেখো, এটা হবে কি a বাই এক্স, ওর একদম যেই ফ্যাক্টরটা রিপিটেড তার একদম লিনিয়ার ভার্সনটা ধরে শুরু করতে হবে। এক্স স্কোয়ারের আগে কি? এক্স, সো এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস 1, ওকে? যদি কিউব থাকতো তাহলে কি এক্স হইতো ফার্স্টে, তারপরে আরেকটা ফ্যাক্টর দিয়ে এক্স স্কোয়ার দিয়ে হইতো, আরেকটা এক্স কিউব দিয়ে হইতো, ঠিক আছে? তাহলে এখন এটার এলসিএম কি হবে? a টাইমস এক্স ইন্টু এক্স প্লাস 1 না?
x স্কয়ার ইনটু এলসিএম তো এক্স স্কোয়ারই হবে। সো টেকনিক্যালি একটা এক্স দিয়ে ডিভাইড দিলে একটা এক্স থাকবে বাকি, আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়ান থাকবে বাকি। আচ্ছা এই তিনটার এলসিএম কি এটাই না? তাহলে তুমি যদি এক্স দিয়ে এই এলসিএমটাকে ডিভাইড দাও তাহলে একটা এক্স আর একটা এক্স প্লাস ওয়ান বাকি থাকে না? হ্যাঁ তাহলে যেটা বাকি থাকে ওইটাই তো মাল্টিপ্লাই হবে এলসিএম কে যদি ডিভাইড দিই ডিভাইড। তাহলে হ্যাঁ, তারপরে বি এর সাথে কি এক্স স্কোয়ার তো চলেই আসছে, শুধু এক্স প্লাস ওয়ান মাল্টিপ্লাই হবে। সি এর সাথে কত মাল্টিপ্লাই হবে তাহলে? সি এর সাথে কত মাল্টিপ্লাই হবে? x স্কয়ার এক্স স্কোয়ার। আর নিচে তো এলসিএম কেটেই যাবে, রাইট? তাহলে কি আর আমরা এটা লেখার দরকার আছে? ওকে, সবার আগে এক্সকে এ কে যদি ক্যান্সেল করতে চাই একটা ওয়েতে করতে পারি। লেট টেক এক্স ইকুয়ালস টু কি 0। এক্স 0 যদি নেই তাহলে প্রথমটা 0 প্লাস 1 ইকুয়ালস টু এ পুরাটা 0 হয়ে যাবে, বি কি হবে বি ইন্টু 1, আর সিও কি, কেন জিরো নিচ্ছি সো দ্যাট এক্স যেগুলো আছে সেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে বি ইকুয়ালস টু কত 1 আসছে না? ওকে, এবার লেটস এগেইন মেক এ 0 উইথ ডিফারেন্ট ভ্যালু। এক্স ইকুয়ালস টু কি -1 ধরি। এই ফ্যাক্টর থেকে -1 ধরলে কি হয়ে যাবে 3 ইন্টু 1 প্লাস -1 প্লাস 1 ইকুয়ালস টু এ আবার 0 হয়ে যাবে, বি 0 হয়ে যাবে, বাট সি কি হবে 1 -1 হোলস। আচ্ছা সো +1 -1 কেটে যায়, 3 ইকুয়ালস টু সি। ক্লিয়ার? হ্যাঁ এখন যেহেতু আমরা তিনটা আননোনের মধ্যে দুইটা অলরেডি বের করে ফেলছি, নাও উই ক্যান টেক এনি ভ্যালু অফ এক্স, আমরা ওইটা বসায় থার্ড মিসিং ভ্যালুসটা বের করে ফেলতে পারবো। এখন লেট টেক এক্স ইকুয়ালস টু 1, তাহলে নিলে 1 নিলে কি 3 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু এর ভ্যালু কি বের হয়েছে না হয় নাই? এ ইন্টু 1 ইন্টু 2 প্লাস বি এর ভ্যালু তো আমরা বের করছিলাম, বি হচ্ছে 1 প্লাস 1 2 প্লাস সি হচ্ছে কত 3, 1 স্কোয়ার কত 1। সো এদিকে হচ্ছে 5 ইকুয়ালস টু 2a প্লাস 5, রাইট? আচ্ছা তো 5 কেটে যায়, তার মানে a ইকুয়ালস টু কি 0, রাইট? তার মানে এর যে এটা একদম নাই ইকুয়েশনে। সো বেসিক্যালি হচ্ছে কি ফাইনাল অ্যান্সারটা হচ্ছে কি, অ্যান্সারটা হচ্ছে 1/x² প্লাস 3/x প্লাস 1। ডান? এ তো 0/x লেখা আর না লেখা তো একই কথা। সো এই ক্ষেত্রে ফার্স্টে আমি জিরো ধরে একটা করতে হবে মানে 0টা আমি ইচ্ছা করেই ধরছি, কারণ হচ্ছে যে দেখো আমি কেন ধরছি 0, কারণ 0 যদি আমি এইখানে ধরি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে পুরাটা, এইটা 0 হয়ে যাচ্ছে পুরাটা, আচ্ছা তার মানে আমার ইজিলি বি বের হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট দেখো আমি কি করলাম, আবার -1 ধরছি। ওই যে ভিতরে তো -1 ধরার কারণে খেয়াল করো এটা 0 হয়ে যাচ্ছে, এইটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আবার সিটা পেয়ে যাচ্ছি। তিনটা ভ্যারিয়েবল আননোনের মধ্যে যদি আমি দুইটা পেয়ে যাই তাহলে এরপরে যে কোনো একটা এক্স এর ভ্যালু র্যান্ডমলি সিলেক্ট করে বোথ সাইডে বসাই দিই। 1 ছিল র্যান্ডম র্যান্ডম 1 ছিল র্যান্ডম। এখন তুমি ওটা 1 এর জায়গায় 2 ধরতে পারো, 3 ধরতে পারো, 4 ধরতে পারো, ইটস আপ টু ইউ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এটা গেল সেকেন্ড এক্সারসাইজ। থার্ড হচ্ছে কি, যেটা লাস্ট টপিক এটার, সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, ইমপ্রপার ফ্র্যাকশন আর প্রপার ফ্র্যাকশনের মধ্যে ডিফারেন্সটা কি? মেইনলি নিউমারেটর উপরে থাকে, ডিনোমিনেটর কি নিচে থাকে। নিউমারেটরের এক্সের পাওয়ার যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিনোমিনেটরের এক্সের পাওয়ার হয় তখন এটাকে আমরা বলবো ইমপ্রপার। মনে করো যে উপরে x² বাট নিচে হচ্ছে x³ প্লাস 3, এটা কি প্রপার নাকি ইমপ্রপার? এটা প্রপার। আচ্ছা, যদি ধরো x³ ডিভাইডেড বাই x² প্লাস 2, এইটা ইমপ্রপার। উপরে x² নিচে x² প্লাস 2, এটাও ইমপ্রপার।
তো প্রপারকে ইমপ্রপার মানে ইমপ্রপারকে প্রপার করার জন্য একটাই ওয়ে লং ডিভিশন করে নিবা। লং ডিভিশন করে নিলে প্রপারটাকে ইজিলি ইমপ্রপারটাকে ইজিলি প্রপারে কনভার্ট করা যায়। স্যার ফর এক্সাম্পল স্যার হুম ওই যে +2 যে ছিল নিচে, এই +2টা যদি উপরে থাকতো তখন? তাও তো ইমপ্রপারই তো। মনে করো এটা যদি x+2 হইতো তাহলে কি ইমপ্রপার না? আচ্ছা সো এখন খেয়াল করো x+1 ডিভাইডেড বাই x+2, সো ইট ইজ অ্যান ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে প্রপার করব কিভাবে? x+2 দিয়ে x+1কে ডিভাইড দিব। তাহলে কত দিয়ে ডিভাইড দেওয়া যায়? 1 দিয়ে না? তাহলে কত আসবে? x+2। তো লং ডিভিশনে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এক্স এক্স কেটে যাবে, সো থাকে কি শুধু -1। এখন -1কে তো আর x দিয়ে ডিভাইড দিতে পারবা না, তাহলে তোমার হবে কি 1 - 1/x+2 হয়ে গেল আমার প্রপার ফ্র্যাকশন। ও আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটা দেখাই, মনে করো এই যে b 2x² - 2 ডিভাইডেড বাই x ব্র্যাকেটে x+3, ওকে। এটা কি ইমপ্রপার নাকি প্রপার? x² তো না, ইমপ্রপার তো না। ইমপ্রপার না? সো যদি লং ডিভিশন করি কত দিয়ে করবা? 2 দিয়ে করবা না? তো 2 দিয়ে করলে কত আসবে? 2x² + 6x, রাইট? সো টেকনিক্যালি এটা কেটে যাবে, তো থাকবে কি -6x - 2, রাইট? সো টেকনিক্যালি এটা প্রপার ভার্সনটা হচ্ছে 2 মাইনাস যদি কমন নাও 6x + 2 ডিভাইডেড বাই x² + 3x, রাইট? এখন প্রপার হয়ে গেল না, রাইট? বাট আমাকে কি এটাকে স্প্লিট করতে হবে, আমাকে তো পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে, তাই তো? সো এখন আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব এই যে 6x + 2 ডিভাইডেড বাই এটাকে দিয়ে। সো এখন এটার যদি পার্শিয়াল ফ্র্যাকশন করতে যাই, এটাকে কি x ব্র্যাকেটে x+3 আবার লেখা যায় না এই জিনিসটাকে? সো আমরা কি নিব? a/x + b/x+3, দেন উই জাস্ট ফলো লাইক প্রিভিয়াস। তাহলে a × x+3 + b × x, ওকে। সো a কে ক্যান্সেল করার জন্য x আমরা -3 নিব, সো -18 + 2 = 0 - 3b, so -16 = -3b, so b = 3/16, sorry 16/3, রাইট? ঠিক আছে, আচ্ছা। এখন আবার এক্সকে 0 নিব, সো দ্যাট বি ক্যান্সেল হয়ে যায়, ওকে। তাহলে 0 নিলে 2 = a × 3, সো a = কি 2/3। সো এখন আমরা এই a আর এই b এর ভ্যালু যদি আমরা নিয়ে ওই যে এটাকে আবার রিঅ্যারেঞ্জ করতে চাই, এই জিনিসটাকে আবার রিঅ্যারেঞ্জ করব, তখন কি হবে? 2 মাইনাস ব্র্যাকেটে থাকবে কি a কত 2/3, এটার পাশে কি থাকবে নিচে x, প্লাস এটা কি থাকবে 16/3 x + 3। এখন যদি তুমি মাইনাসটাকে উঠাই দাও, -2/3x - 16/3 ব্র্যাকেটে x + 3। Done. শীতটা তো স্যার শেষ। হ্যাঁ, কয়টা করছো? পারছো? তাহলে যাও।